নবীজি বলেন, হে সাহাবীরা, এমন তোমরা প্রশ্ন করেছো, এই হায়া আমাদের ধর্মের ভিতরে শামিল আছে কিনা, লজ্জা আমাদের ধর্মের ভিতরে পরিপূর্ণ কিনা। এবার শোনো, আমি নবী তোমাদের দলিল দিচ্ছি। আমি নবী বলছি, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জবান খুলে বার বলতে লাগলেন, বাল হুয়াদ্দীন কুল্লুহু। ওরে আমার সাহাবীরা, এই হায়া, এই লজ্জা হলো পুরোটাই দিন, পুরোটাই যেন লজ্জা আমাদের দিনের ভিতরে। তাহলে লজ্জা না থাকলে দিন থাকবে না, লজ্জা না থাকলে আল্লাহর প্রেম ভালোবাসা আপনার থাকবে না। আমি এটাই আজকে আপনাদের বুঝাতে চাচ্ছি। কত আজকে আলোচনা শুনবেন, নারী পুরুষ এখানে আছেন আপনারা, খালি প্রথমে এই জিনিসটাকে আগে মজবুত করে নিন। এবার ৩ নাম্বার একটা হাদিস শোনাচ্ছি, যে হাদিসটা প্রথমে আমি পড়েছিলাম, সহিহ বুখারীর হাদিস নাম্বার ১৬। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে নবীজি বলছেন যে আমি একটা কথা শুনতে পেলাম। একটা উদাহরণ দিয়ে ভালো লাগবে। এটা সম্বলপুর রাস্তা। অনেক মানুষ রাস্তা দিয়ে যায়, রাস্তার ধারে দেখবেন কেউ তর্ক করে, কেউ জ্ঞানে কথা বলে বা অন্যান্য কোনো আলোচনা করে, রাস্তায় যেতে গেলে কিন্তু শুনতে পাওয়া যায়। তো আল্লাহ রাসূল যাচ্ছেন, আর একজন আনসারী তিনি তার এক ভাইকে দাঁড় করিয়ে এবার এই কথাগুলো বলছেন। কি কথা? আনসারী বলেন, ভাই রে, আমি তোমাকে লক্ষ্য করি বা তোমাকে দেখতে পাই, তুমি এত লাজুক, তোমার এত লজ্জা, তোমার এত হায়া, তুমি মানুষের সামনে গিয়ে যেন দুটো কথাও বলতে পারো না। বেশি মানুষ দেখতে পেলে তুমি বড় লজ্জিত হও। তোমার কাছে কেউ এসে কোন রকমের কিছু জানবে, শিখবে, এটা যেন কেউ তোমার কাছে পায় না, কারণ তোমার এত লজ্জা, মানুষকে দেখলে তুমি যেন কথা বলো না। নবী শুনে দাঁড়িয়ে গেলেন। মনে হয় প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখতে পাবেন, আমি বুঝিয়ে বলছি আপনাদের। নবী এবার দাঁড়িয়ে ওই আনসারীকে আওয়াজ দিয়ে বলেন, আনসারী শোনো, দাআহু ফাইন্নাল হায়া মিনাল ঈমান। নবী বলেন, ও আনসারী, তুমি তোমার ভাইকে ছেড়ে দাও, তোমার ভাইকে কিছু বলো না, কারণ হলো ফাইনাল হায়া মিনাল ঈমান। এই হায়া, এই লজ্জা হলো ঈমানের পরিপূর্ণ একটা যেন বন্ধু। এই হায়া হলো ঈমানের সঙ্গে সামঞ্জস্য। অতএব ওই তোমার ভাইয়ের ঈমান আছে মানে তার লজ্জা আছে। তাহলে ঈমানের সঙ্গে লজ্জার কত মিল আছে। আজকে যেই মায়েরা লজ্জাহীনা, যেই মায়েদের হায়া নেই, যেই মায়েরা রাস্তা চলতে গিয়ে লজ্জা কি জিনিস বিকে দিয়েছে, যেই ভাইরা রাস্তায় লজ্জা কি জিনিস জানে না, আজকে আপনাদের শোনাচ্ছি এই তাবলীগি জালসায়। জেনে রাখেন, এই লজ্জা হলো ঈমানের সঙ্গে গভীর সম্পর্ক। এবার লজ্জা যদি না থাকে তাহলে ঈমান রাখতে পারবেন না, ঈমান থাকবে না। আসেন আরেকটা দলিল দিয়ে আপনাদের, একদম সহিহ হাদিস, সহিহুল জামে, এই কিতাবের নাম বললাম, হাদিস নাম্বার বলছি আপনাদের, যারা এখানে খুব মনোযোগ সহকারে শুনছেন, হাদিস নাম্বার 2320
2300 যাকে বলা হয়। আমি আপনাদের বুঝাবার জন্য বলছি যেন সুন্দর অবকাশ না থাকে। এই হাদিসের ভিতরে লজ্জার সঙ্গে ঈমানের সম্পর্ক কেমন, আর লজ্জা যদি আপনার না থাকে তো ঈমান থাকবে কি থাকবে না, তার পরিচয় আল্লাহ রাসূল এখানে দিলেন। নবীজি বলছে আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। হায়া আর ঈমান দুটোই হলো এই রকমের কাছাকাছি। কুরিনা শব্দর মানে হলো এক ভাইয়ের সঙ্গে আর এক ভাইয়ের যেমন সম্পর্ক। আল্লাহর নবী বলেন উম্মত, হায়া আর ঈমান দুটাই হলো এই রকমের কাছাকাছি। এবার আপনারা দেখেন, আমি হাদিসের তরজমা করছি, আঙ্গুল দুটোকে ফলো করেন। দ্বিতীয় শব্দ নবী বলেন ফাইজা রফিয়া আহাদুহুমা, এই দুটোর মধ্যে একটা যদি কারণ না থাকে, মনে করেন আপনার ঈমান নাই কিংবা আপনার হায়া নাই, লজ্জা নাই, আল্লাহর নবী বলেন ওয়া রফি আল আখার, এই দ্বিতীয়টা তুমি ধরে রাখতে পারবে না। এই দ্বিতীয়টা তোমার কাছ থেকে এমনিতেই পালিয়ে যাবে। যার অর্থ হলো আল্লাহর নবী বলেন যদি তোমার লজ্জা না থাকে তোমার ঈমান থাকবে না, তোমার ঈমান দুর্বল হয়ে সেটে যাবে। আর তোমার যদি ঈমান না থাকে তুমি তোমার লজ্জাকে ধরে রাখতে পারবে না, তোমার কাছ থেকে লজ্জাও পালিয়ে যাবে। গ্রামে গঞ্জে শহরে রাস্তায় কিছু কিছু ছেলে মেয়েকে এই রকমের দেখতে পাওয়া যায় যাদের ঈমান দুর্বল, এত বেলজ্জা, এত বেলজ্জা, কোরআন হাদিস যদি গুলে খাওয়াই দেওয়া হয় তারপরেও যেন তার এতটুকু ঈমান মজবুত হয় না, আর সে যেন লজ্জা কি জিনিস সেটাও বুঝে না। মানুষের সামনে গালি খায়, মানুষের সামনে অনেক রকমের বেদ খায়, মানুষের কাছে অনেক কথা শোনে, সমাজের কাছে বিচারে বসে মাথা নিচু করে। শুনবেন, এই সামাজিকতা বজায় রাখার জন্য আমি আজকে আমার পয়েন্টটাকে তুলে দিচ্ছি। লজ্জা, লজ্জা যদি না থাকে সকলের কাছে আপনি ফেলোয়ার হয়ে যাবেন, আপনার বাড়ির মানুষের কাছেও আপনি যেন দাম পাবেন না। এবার 5 নম্বর হাদিসটা শোনাচ্ছি, সহিহ মুসলিম শরীফের হাদিস, 35 নম্বর হাদিস। এই হাদিসটাকে বুঝিয়ে ইনশাআল্লাহ আপনাদের মেন জায়গাটাতে আগে নিয়ে যাই। এই হাদিসের ভিতরে খুব দামি 3টা কথা আপনারা শুনতে পাবেন। আমি বলে দিচ্ছি আগে, এই যে ঈমান কথাটা বললাম, আজকে ঈমান না থাকলে এখানে আমরা বসতাম না, ঈমান না থাকলে আজান শুনে মসজিদে যেতাম না, ঈমান না থাকলে আল্লাহর কোরআনকে আমরা দেখতাম না, মানতাম না। যাদের ঈমান আছে শুনে রাখেন ভালো করে, এই ঈমান কথাটা ছোট কিন্তু ঈমানের শাখা প্রশাখা, ঈমানের শাখা প্রশাখা যাকে বলা হয় এদিক ওদিক অনেক রকমের শোভা। যেমন একটা বাঁশ যখন আস্তে আস্তে লম্বা হয় চারিদিকে কঞ্চি বের হয়, ঠিক অনুরূপ ঈমান হলো একটা বাঁশ, আর এই ঈমানের শাখা প্রশাখা আল্লাহ রাসূল বলছেন ৭০ কিংবা ৬০-এর ঊর্ধ্বে। কথাটা ছোট, ঈমান লিখি আমরা দীর্ঘই ময়াকার দন্তান্ন ঈমান। এই ঈমানের শাখা প্রশাখা আল্লাহ রাসূল বলছেন ৭০-এর ঊর্ধ্বে কিংবা ৬০-এর ঊর্ধ্বে। এখানে আল্লাহ রাসূল আমাদের বুঝাবার জন্য দুটোকে উল্লেখ করেছে। দুটো কি শুনবেন, সব থেকে যেটা মাথায় সেটা, আর সব থেকে যেটা নিম্নে মানের সেটা। আজকে আমরা তাবলীগী জালসা শুনে যদি এই দুটো জিনিস মেনে নিতে পারি আপনারা জীবনে অনেক কিছু নিয়ে নিতে পারবেন। নবী বলেন আল ঈমানু বিজউন ওয়া সাবউনা
আও বিজউ ওয়া সিত্তুনা শুবাতান ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। এবার তরজমা শুনেন। আল্লাহর নবী বলেন, ঈমানের শাখা প্রশাখা ৭০ বা ৬০-এর ঊর্ধ্বে। সব থেকে যেটি আপার লেভেলের শাখা, সেই শাখাটির নাম হলো ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম নাম্বার, সব থেকে আপারের যে ঈমানের শাখা, তার নাম বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কিংবা হৃদয়ের মধ্যে আপনার বুকের ভেতরে মেনে নেওয়া, কিংবা মুখে পড়া অন্তরে স্বীকারোক্তি দেওয়া, আল্লাহর নবী বলেন ১ নাম্বার শাখা হলো আপার লেভেলের ঈমান, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে যেন পরিচয় হয়। সব থেকে নিম্ন মানের শাখাটি নবী বলছেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ভাইরে আমার, এটা সকলের দ্বারাই সম্ভব হবে শাখা মেনে নেওয়া। নবী বলেন, রাস্তার কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একটা ইটের টুকরা পড়ে আছে, একটা ইটের টুকরা পড়ে আছে, একটা কাঁটা পড়ে আছে। আপনি যদি রাস্তা থেকে সরিয়ে দেন, আপনি যদি ভাবেন এটা কাউকে লাগলে ক্ষতি হয়ে যাবে, নবী বলেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটা হলো ঈমানের নিম্ন মানের শাখা। ইসলাম আজকে আমাদের শিক্ষা দিল ঈমানের সব থেকে যেটা নিম্ন মানের শাখা, সেটা কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া। এবার শেষ বাক্যটা শুনেন হাদিসে। নবীজি বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হলো, লজ্জা হলো ঈমানের যেন একটি অঙ্গ। ওরে মা বোন, আপনাদেরও যেন আজকে আলোচনাটা চলে আসবে। আল্লাহর নবী শেষে হাদিসে রুমসি দিয়ে দিলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হলো, লজ্জা হলো ঈমানের অঙ্গ। আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, পুরো বডিতে যেমন এই কর্ণটা এক সাইডে আছে, সেটা একটা বডির অঙ্গ। আপনার হাত আছে, আপনার বডির অঙ্গ। আপনার যে মাথার চুল আছে, এটাও বডির অঙ্গ। ঠিক আল্লাহ রাসূল বলছেন ঈমানের একটি অঙ্গ হলো হায়া, ঈমানের একটি অঙ্গ হলো লজ্জা। যদি এই অঙ্গটুকুকে কেউ ছেড়ে দেয়, তাহলে সেই ঈমান থেকে দূরে সরে যাবে। এবার আসেন, আমি আপনাদের কাছে এই পাঁচটি হাদিস দিয়ে কি বুঝাতে চাইলাম, আমার যেটা পয়েন্ট, আমার যেটা আজকের বিষয়, সেই বিষয়টাকে আপনাদের ক্লিয়ার করে দিলাম যে পৃথিবীর বুকে এই হায়া, এই লজ্জা হলো একটা ঈমানের অঙ্গ, আর এই হায়াই হলো ঈমানের যেন বন্ধু। এবার আসেন, আবার বলছি আপনাদের, হায়া বা লজ্জা হলো দুই কোয়ালিটির, দুই প্রকারের। এই হায়া লজ্জা দুই প্রকার আমরা জানি না, কিন্তু আপনাদের আমি শোনাচ্ছি কিতাবের হাওয়ালা দিয়ে। একদম আল্লাহর কোরআন এখানে আছে, কোরআন দিয়ে, সহিহ বুখারী মুসলিমের হাদিস দিয়ে শুনেন ভালো করে। এবার এই হায়া বা লজ্জা হলো দুই প্রকার। প্রথম প্রকারের নাম হলো ফিতরি হায়া, বাংলায় যাকে বলে প্রকাশ লজ্জা। দ্বিতীয়টা হলো
ইমানি হায়া, যেটা হলো আপনার ইমানি লজ্জা। এবার এই দুটো কত দামি, যদি আজকে তাবলীগি জালসায় আপনারা একটু মেনে নিতে পারেন, দেখবেন আপনার জন্য ইনশাআল্লাহ আগামী দিনটা উজ্জ্বল। দুটো জিনিস, একটা প্রকাশ্য লজ্জা, যেমন সতর ছুপানা, নিজের ইজ্জতকে ঢাকা। আজকে যদি আপনি আপনার এই জামা কাপড় না পরেন, আমার মনে হয় আপনি আর এক পা বাড়ি থেকে বা এখান থেকে যেতে পারবেন না। পারবেন? তাহলে এই যে ইজ্জতকে ঢাকিয়ে আমরা রেখেছি, এটা হলো একটা প্রকাশ্য লজ্জা। এবার লজ্জা শুধু আমাদের আছে না, একটা ছোট বাচ্চা যার কেবল এতটুকুন জ্ঞান হয়েছে, 1-1.5 বছরের বাচ্চা, তারও লজ্জা আছে, হায়া আছে। যদি বলেন কেমন, ছোট করে উদাহরণটা দিই। আপনি বাবা ছেলেটাকে গোসল করাতে গেছেন, এবার ওই টাইমে জামা কাপড় খুলে মাথায় পানি ঢালবেন, গোসল দেবেন। ওই টাইমে বাবা ভাবছেন যে ছোট ছেলে শুধু কথা বলতে শিখেছে, 1-1.5 বছর বয়স, পেনটাকে খুলে দিয়ে গা গোসল দি, তাড়াতাড়ি গোসল দেওয়া হবে। এবার পেনটা খুলতে যাচ্ছেন, আর 2-4টা বাচ্চা বা গ্রামের মানুষ ওখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলেন, ওই 1-1.5 বছরের বাচ্চা বাবার দিকে তাকাবে না? ওই যে যারা দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকাবে, আর বাবা পেন খুলবে তো টেনে ধরবে, খুলতে দেবে না লজ্জায়, যে আমার পেনটা খুললে তারা দেখে হাসবে। দেখেন ছোট বাচ্চা, এই বাচ্চাগুলোরও লজ্জা আছে। কিন্তু বর্তমান কোন জামানা আল্লাহ আমাদের দিয়েছেন, ভালো জ্ঞানী, ভালো শিক্ষিত, ভালো শিক্ষিতা, তাদের যেন হায়া লজ্জা এখন উঠে গেছে। মা বাবাকেও তারা মানে কোন রকমের ধ্যান দেয় না। মা বাবার সামনেও তারা এই রকমের কিছু কথা, কিছু আচরণ করছে, যেগুলো আপনাদের আমি শোনাচ্ছি। তাহলে প্রথমটা হলো আমার প্রকাশ্য লজ্জা, এটা হলো এই লজ্জার প্রথম কোয়ালিটি। এবার দ্বিতীয়বারে একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহর কোরআন থেকে শুনে নেবেন যে লজ্জা মানুষের কত বড় দামি সম্পদ। সূরাটার নাম বলেছি, আবার বলছি, সূরা আল আরাফ 33 নম্বর আয়াত পড়েছিলাম, তরজমা হয়নি। এবার 22 নম্বর আয়াত আপনাদের শোনাচ্ছি যে প্রকাশ্য লজ্জা মানুষ কেমন পায়, কেমন লজ্জা হয়। আমি একজন মানুষকে আপনাদের নাম বলছি, যার মাধ্যম দিয়ে দুনিয়াতে আমরা এসেছি। প্রথম যিনি মানুষ, হযরত আদম আলাইহিস সালাম। সংক্ষেপে বলি, আল্লাহ বানালেন, জান্নাতে জায়গা দিলেন, একাই ভালো লাগে না, বাম পাঁজরের হাড় দিয়ে তিনার সঙ্গীটিকে আল্লাহ বানিয়ে দিলেন। এবার আল্লাহ জান্নাতে দিয়ে বলছেন, আমার জান্নাত তোমাদের জন্য, খাও, ফিরো, ঘুরো, আনন্দ করো। আল্লাহ পুরো জান্নাতে তাদের একদম ফ্যাসিলিটি দিয়ে দিলেন। আর শেষে আল্লাহ এতটুকু একটু কথা বললেন, জানি আমরা কি বলেছিলেন? আল্লাহ বলেন, আদম, পুরো জান্নাত তোমাদেরকে ছেড়ে দিলাম, ঘুরবে, খাবে, আনন্দ করবে, আমার এই কথাটুকু মানবে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, হে আদম, পুরো জান্নাত তোমাদের, শুধু ওই গাছের কাছে যাবে না আর গাছের ফল খাবে না, বাদ বাকি পুরো জান্নাত আমি আল্লাহ তোমাদের ছেড়ে দিলাম। জীবন দেখেন, শয়তানের ফেরে পড়ে ওই জায়গাটাতে এবার হাজির হয়ে দুইজনে গাছের কাছে গিয়ে ফল চিবাচ্ছে। কোরআন তরজমা করছে, দেখবেন। যখনই সেই দৃশ্য আল্লাহ দেখলেন, আল্লাহ নারাজ হয়ে গেলেন। আদম, আমি না বলেছিলাম পুরো জান্নাত তোমাদের, খালি গাছের কাছে যাবে না, ফল খাবে না, সেখানেই চলে গেলে। এই মানুষ আজকে আমরা, আল্লাহ যেটা নিষেধ করছেন ওই জায়গাটাতে আমরা করতে বেশি বাহাদুর।
আজকে মিলান জীবনটাকে। এবার যখনই জান্নাতের গাছে দাঁড়িয়ে ফল খাচ্ছে, আল্লাহ জান্নাতের নেয়ামতকে এবার যেন ছিনিয়ে নিচ্ছে। কোরআন শুনেন, আল্লাহ পাক এবার আওয়াজ দিয়ে বলেন, আদম, হে আদম শুন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফীকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, ওরে আদম, ওরে হাওয়া শোন, আমি আল্লাহ তোমাদের বলি, আমার কথা অমান্য করার কারণে, ওই গাছের ফল খাওয়ার কারণে, বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফীকা, আমি আল্লাহ আমার জান্নাতের রেশমি পোশাক তোমাদের পরিয়েছিলাম, আমি সব যেন টেনে নিলাম। আল্লাহ এবার জান্নাতের পোশাক দুইজনের খুলে নিলেন। জান্নাতের ভিতরে আদম আর হাওয়া এবার বিবস্ত্র হয়ে গেছে, তাদের গায়ে কোনো জামা কাপড় না, উলঙ্গ। আর কোনো মানুষ নেই জান্নাতে, দুইজনেই আছেন, এক অপরের দিকে আর লজ্জায় তাকাতে পারে না। এতটুকুন কথাও মান্য করলো। এবার কত বড় তারা লজ্জা পেয়েছে, আর তাকাতে না পেরে সরাসরি ইজ্জত, এত বড় সম্মানী জিনিস ঢাকাবার জন্য এবার আবার দৌড় মেরেছে। কোথায়? আল্লাহ বলছেন, ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আবার সেই জান্নাতের ভিতরে ওই গাছের কাছে গিয়ে এবার গাছের পাতাগুলো টেনে 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 তারা তাদের লজ্জাস্থান ঢাকায়, তারা তাদের ইজ্জতকে নিবারণ করে। এবার জান্নাতের গাছের পাতা টেনে তারা এবার কাপড় বানায়। কত বড় লজ্জা! প্রকাশ্যে হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম একদম বিবস্ত্র হয়ে গেছেন। আল্লাহর কথা অমান্য করার কারণে আল্লাহ জান্নাতি পোশাক খুলে নিলেন। এত লজ্জা পেয়েছেন, জান্নাতের এবার গাছের পাতাগুলো টেনে টেনে তারা ইজ্জত ঢাকায়। আমার বাপ, আমার ভাই, আমার মা, আজকে আপনাদের সামনে যে বিষয়টা তুলে দিচ্ছি, লজ্জা, একটু আপনারাও লজ্জা করেন। এই রকমের বিবস্ত্র হয়ে যেন না। জান্নাতের গাছের পাতা টেনে এবার ইজ্জত ঢাকাচ্ছে। আর বর্তমানে আমার মায়েদের 12 হাতের শাড়ি, তারপরে দেখবেন 5 হাতের ওড়না পরে বের হচ্ছে, তাও যেন তাদের অঙ্গ পতঙ্গ, তাদের গায়ের অঙ্গ বেরিয়ে আছে। আজকে তাবলীগি জলসা, নিজেরাই একটু সচেতন হই। আমরা যেমন শুনবো তেমন আমল করার চেষ্টা করি। আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার পরিজন কিভাবে চলবে, এটা আগে প্রথমে আপনি চেষ্টা করুন যে আল্লাহ আমার থেকে আমি শুরু করি, তাহলে বুঝতে পারবেন যে এই জীবনটা কত উন্নত মানের। পরিবার তৈরি করুন। আমি একটা সত্য ঘটনা বলছি। আজকে শুক্রবার, এই গত শুক্রবারে আমার এক বন্ধুর মেয়ের বিয়ে হলো। শুনবেন, এটা কোরআন হাদিস নয়, তবে একটা উপমা দিচ্ছে আপনাদের। ছেলেটাও হলো আমার বন্ধুর ছেলে। ছেলেটার বাড়ি বর্তমান ইসলামপুর, এই আলুয়াবাড়ি ইসলামপুর, যেখানে গরু হাট আছে পাশেই বাড়ি। অরিজিনাল বাড়ি আমাদের দক্ষিণ দিনাজপুরে। গৌহাটি কলেজে পিএইচডি করছে সরকারিতে। এত বড় দাড়ি রেখেছে, আর এত মানে সুন্নতের পাবান, এত আল্লাহওয়ালা। আলহামদুলিল্লাহ, এই রকমের ছেলে খুঁজে পাওয়াই মুশকিল। একটা যেই মেয়েটাকে বিয়ে করলো, এই মেয়েটা একজন এমবিবিএস ডাক্তার, সেকেন্ড ইয়ারে পড়ছে। এখন পর্যন্ত তার হাতের আঙ্গুল পর্যন্ত আমরাও দেখতে পাইনি। অথচ আমার বন্ধুর মেয়ে কলেজে যায় আসে, তারপরেও না, মেয়েটা যে যায় আসে কারো সঙ্গে নয়, ওর বাবাকে দিয়ে আসতে হয়, বাবাকে নিয়ে আসতে হয়।
ওই মেয়েটার সঙ্গে বিয়ে হলো। ছেলেটা 37,000 টাকা মাইনা পায় পড়তে পড়তে। ওই 37,000 টাকা নগদ মোহরানা দিয়ে বিয়ে হলো। মেয়েটার কাছে কোনো অভিভাবক আসেনি। মেয়েটা বাবাকে বলে দিয়েছে, বাবা আমি বিয়েতে রাজি আছি, তুমি আমার উকিল, তুমি আমার বাবা, তুমি কবুল ইজাব করে নিয়ে আমার বিয়ে দিয়ে দাও। মসজিদে বিয়ে হয়ে গেল নগদ মোহরানা দিয়ে। এখন পর্যন্ত মেয়েটার মুখটা কেমন ভালো করে ছেলের ছোট ভাইরাও দেখতে পাইনি। আর আমরা বিয়ে হলে দাদার বউ মানে ভাবি, দেখবেন এবার ভাবিকে নিয়ে তার মানে দেবর ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। একটু চিন্তা করেন, বিবেক করেন। আজকে আমরা কোরআন হাদিস থেকে কত দূরে সরে গেছি। আমি এই জন্য বলছি, প্রকাশ্য লজ্জা এটা বিশাল সম্পদ। যদি আপনার লজ্জা না থাকে তাহলে কিন্তু আপনি এই রকমের এলমেলো করে বেড়াবেন। আর যদি লজ্জা থাকে তাহলে আপনার ঈমান মজবুত আছে, আপনি যেন ঈমানদার। একটা বুখারীর হাদিস হাওয়ালা দিচ্ছি, একদম সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 5135। এই হাদিসটাকে আপনাদের আবারও এই জন্য তুলে দিচ্ছি যে প্রকাশ্য লজ্জা কাকে বলে। দেখেন, মেয়ে আছে বাড়িতে আপনাদের, মেয়ে বিয়ে দেবেন, বাবা আপনি ভালো করে শুনে নিন, অনেকবার শুনেছেন আবারও শোনেন। যদি কোনো মেয়ে বিয়ে দিতে চান, বাবার কর্তব্য হলো আগে মেয়েটার কাছে অনুমতি নিয়ে তারপরে জামাই খুঁজে মেয়েটাকে বিয়ে দেওয়া। এটা নয় যে জামাই দেখে এসেছেন তারপরে বলছেন বেটি আমি জামাই দেখে এসেছি এবার তুমি তৈরি হও বিয়ে দেব। না, আগে মেয়েটাকে বাবা আপনি তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করেন তার বিয়ের কথা। হাদিস শুনেন, একদম সহিহ হাদিস। নবীজি বলেন, ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাআযানা। ওরে পৃথিবীর মানুষ, যদি তোমরা তোমাদের সাবালিকা মেয়েদের বিয়ে দিতে চাও, যদি তোমাদের মেয়েদের বিয়ে দিতে চাও, ওই মেয়েটার অতক্ষণ পর্যন্ত বিয়ে দিও না যতক্ষণ পর্যন্ত মেয়েটার কাছে ইজাজত না নেবে, মেয়েটার কাছে অনুমতি না নেবে। তাহলে একটা খুব ভালো কথা শুনতে পেলেন, যতক্ষণ পর্যন্ত মেয়ের কাছে অনুমতি না নেবেন ততক্ষণ পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না। তাহলে কি করবেন? মেয়েটার কাছে এবার অনুমতি নেবেন। কিভাবে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই গো নবী, ওই মেয়েটার অনুমতি, মেয়েটার ইজাজত কেমন হবে? আমরা কেমন করে জানতে পারবো ওই মেয়েটা বিয়েতে রাজি আছে? আল্লাহর নবী বলেন, যখন তোমরা সেই মেয়েটাকে বিয়ের প্রস্তাবের কথা দেবে, আন্তাসকাতাব, সেই মেয়েটা একটু কথাটা শুনে যেন মুস্কি মেরে হেসে আর কথা না বলে লজ্জায় মাথা নিচু করে নেবে, আর কারো দিকে যেন লজ্জায় মাথা তুলবে না। নবীজি বলেন, যখনই জেনে নেবে মেয়েটি আর কোনো কথা না বলে লজ্জায় মাথা নিচু করে আছে, ওই মেয়েটি বিয়েতে রাজি আছে, এই মেয়েটার চুপ থাকাই হলো মেয়ের বিয়ের অনুমতি। নিজের মেয়ে কত লাজুক, কত হায়া, কত লজ্জা, আর কাউকে কিছু বলতে পারে না, শুনে মাথা নিচু করে চুপ করে আছে। এটাই হলো প্রকাশ্য লজ্জা। তো আজকে আমি আপনাদের বলছি দিনী ভাই, আমার বাপ, আজকে এই জিনিসগুলো একটু একটু করে আমরা বিস্তারিত আলোচনা করি। এই রকমের প্রোগ্রামে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমাদের ইনশাআল্লাহ আগামী দিনটা যেন একটা ভালো দিন ফিরে আসবে। এই সমাজ অনেক উন্নত হবে, পরিবার উন্নত হবে, আপনার ছেলে মেয়ে আপনার কথা মোতাবেক চলবে। এই প্রথম জিনিসটা হলো
হলো আমাদের লজ্জা। এটাকে যদি আমরা মাথায় রাখতে পারি। এবার দ্বিতীয় প্রকার লজ্জা হলো ঈমানি লজ্জা। ঈমানি লজ্জা কাকে বলে শোনেন, আমি ছোট করে উদাহরণ দিচ্ছি, লম্বা করব না। তিনটা উদাহরণ এবার ঈমানি লজ্জার দিয়ে দিই, তাহলে আপনারা জানতে পারবেন ঈমানি লজ্জা মানে হলো আল্লাহর ভয়। কোন একটা কাজ করতে যাচ্ছেন, এবার যাওয়ার প্রাককালে আপনার হঠাৎ করে চিন্তা হলো, আল্লাহ এই কাজটা করলে কেউ দেখতে না পেলেও তো আল্লাহ তুমি দেখতে পাও। সেখান থেকে বেঁচে আসলেন। এটা হলো ঈমানি হায়া, ঈমানি লজ্জা। আপনারা বলবেন মাওলানা এটা আমরা কেমন করে বিশ্বাস করব ঈমানে এটা লজ্জা, দলিল নেই কেন? হ্যাঁ দিনী ভাই, আমি দলিল দিচ্ছি আল্লাহর কোরআন। সূরাটির নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার 1 বা 1। এই প্রথম আয়াতের যেন শেষ অংশটাকে একবার মিলিয়ে নেবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। নিশ্চয়ই আল্লাহ আমাদের উপরে নিগরান। আল্লাহ পাক যেন আমাদের উপরে আছেন, যা কিছু করতে যাই সব আল্লাহ আমাদের দেখতে পান। আমার দিনী ভাই, হ্যাঁ বন্ধু, আপনার ঈমানে যদি লজ্জা থাকে আপনার দ্বারায় এতটুকুন যেন কোনো অন্যায় হবে না। রাতে আজান হচ্ছে ভোরে, আপনি গরু বের করেছেন, মহিষ বের করেছেন, আর ওখানে কাঁড়ির পালা দেওয়া আছে 2-4টা, আপনার আরো কারো। আপনি ভাবছেন আমার কাঁড়ির পালাটাতে কাঁড়ি চলে যাচ্ছে তাড়াতাড়ি করে, এখন তো কেউ নেই, খালি আজান হলো, আমি একাই বেরিয়েছি গরু নিয়ে। আমার কাঁড়ির পালা থেকে না নিয়ে অমুকের কাঁড়ির পালা থেকে 4টা কাঁড়ি এনে গরুকে দিয়ে দিই। অনেকে করে, অনেক লোকের হয়। এবার যখন আপনার ঈমানি লজ্জা থাকবে, আপনার কাঁড়ির পালা ছেড়ে অন্যর কাঁড়ির পালায় হাত যাবে। আপনার যদি ঈমানি লজ্জা হয়, আল্লাহ কেউ দেখতে না পেলেও তুমি তো দেখতে পাও, দেখবেন অন্যর কাঁড়ির পালায় হাত যাবে না, আপনি আপনারটা দিয়েই কাজ সারবেন। এর নাম হলো ঈমানি হায়া। দ্বিতীয় উদাহরণ দিচ্ছি, বর্তমানে এই জিনিসগুলো এত জরুরি, এত প্রয়োজন, এত জানা দরকার। আমার মা, আমার বোন, আজকে আমরা কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করছি, এই ছেলে মেয়েরাও বুঝে না যে ঈমানি হায়া কাকে বলে। নিজের মা বাবা কেউ যেন ফাঁকি দিতে ছেলে মেয়েরা ছাড়ে না। অথচ শিক্ষিতা ছেলে মেয়ে তারাও নিজের মা বাবাকে ফাঁকি দেয়। সেই বাবা মা যদি শিক্ষিতা হয় কিংবা যদি আনপড় হয়, কিভাবে ফাঁকি দেয়? ছোট করে একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহর কোরআনের আয়াতটা একটু শুনে যাবেন। আমি আপনাদের অল্প টাইমের জন্য আছি মেহমান। সূরাটির নাম সূরা গাফির, আবার আরেকটা নাম বলা হয় সূরা মুমিন। 40 নম্বর সূরার 19 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। দেখবেন যে এই ছেলে মেয়েরা আমরাও যেন কি করে মানুষকে ফাঁকি দিই। মনে করেন আজকে জালসার দিন, জালসায় আসছেন, খাবার সেরে আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার ছোট ছেলে, আপনি আপনার স্ত্রী একসঙ্গে আসছেন। আর আজকে জালসার দিন, আপনার মেয়ে গাজল কলেজে পড়ে কিংবা শামসি কলেজে পড়ে। 2 দিন আগে বন্ধুকে দাওয়াত করেছে, বন্ধু অবশ্যই তুমি আসবে আজকে জালসা আমাদের কাছে। পাকা রাস্তা পেয়েছে, এবার এসে ছেলে দাঁড়িয়ে আছে দোকানের কাছে, দেখা হবে। আর ওই টাইমে আপনার মেয়ে, আপনি, আপনার স্ত্রী, ছোট ছেলে মেয়েকে নিয়ে আসছেন জালসায়। আপনার মেয়ে যেন দেখছেন বন্ধু আমার সামনে দাঁড়িয়ে আছে, মা আছে সাথে, বাবা আছে সাথে। মেয়েটা এবার ছেলেটার সঙ্গে কথাও বলতে পারে না, কি করবি? কাছাকাছি যখন হয়ে গেল, ওই টাইমে এবার চোখ দিয়ে ইশারা করে দিল,
মা বাবা ফাঁকি, মা বাবা জানতে পারল না। আমার মেয়ে যেন এক বন্ধুকে ইশারা করেছে, এই সময় চোখের ইশারা দিয়ে বলে, ভাই আমার মা বাবা আছে, এখন কথা নয়, একটু পরে। ছেলেটা যেন ফেল ফেল করে চেয়ে থাকলো। মা বাবা জানতে পারলো না, হেঁটে চলে আসলো। কিছুক্ষণ পরে মেয়ে এবার পরে যাচ্ছে ছেলের সঙ্গে দেখা করতে, সেটা লাগবে পর। আমার বলার উদ্দেশ্য হলো ঈমানি হায়া। হে বোন, হে ভাই রে, আপনি যে আপনার মা বাবাকে ফাঁকি দিলেন, আপনার ছোট ভাই বোনদের ফাঁকি দিলেন, চোখের ইশারা করলেন, আপনার কি একবারও চিন্তা হলো না, আল্লাহ আমি যে চোখের ইশারা করলাম, যিনি চোখ বানিয়েছেন, যিনি চোখ চালাচ্ছেন, তিনাকে জীবনে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। তিনি কে একটু বলুন, তিনি কে? আল্লাহ। দলিল দিচ্ছে আপনাদের, শুনেন আল্লাহর কোরআন বলছে, আল্লাহ পাক বলেন, ইয়ালামু খাইনাতুল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, তোমরা যদি এই চোখ দিয়ে কোথাও ইশারা করো, আমি আল্লাহ তোমাদের চোখের ইশারাও জানি, আমি তোমাদের চোখের ইশারাও বুঝি। ওয়া মা তুখফিস সুদূর, তোমরা যদি তোমাদের হৃদয়ের মধ্যে কোনো সংকল্প করো, সেটাও আমি আল্লাহ যেন জানি। হে দিনে বাপ আমার, ভাই আমার, এতটুকুন যদি ঈমান থাকে, এতটুকুন ঈমানি যদি লজ্জা হয়, আল্লাহ আজকে পৃথিবীর সবাইকে ফাঁকি দেওয়া যায়, তোমার কাছে ফাঁকি দেওয়া সম্ভব নয়। দেখবেন এমনিতেই যেন একটা ভালো রাস্তা পেয়ে যাবে, চিন্তা নেই। সে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, ডেইলি দিন অক্সিজেন দিচ্ছেন, ব্যবস্থা দিচ্ছেন, আমাদের চলাফেরার জন্য শক্তি দিচ্ছেন, সব যোগাচ্ছেন। যিনি সব দিয়েছেন, তিনাকে আমরা সব সময় স্মরণ করি না। আজকে আমাদের হালাত একবার বুঝে দেখি আমরা সবাই। আরো আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, একদম জানা শোনা কথা। সূরাটির নাম হলো সূরা মুলক। আমরা পড়ি, আলেম ওলামারা পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেক ফজিলত আছে। সেই সূরাটা থেকে একটা উদাহরণ দিচ্ছি, ঈমানি হায়া, ঈমানি লজ্জা কাকে বলে। তারা আজকে যারা এই জায়গায় আমরা আছি, আশা করি কিছুটা আল্লাহ যেন আপনাকে ফিরিয়ে দেন। সূরা মুলকের 13 নম্বর আয়াত। এই আয়াতটুকু শুধু আপনাদের শোনাবো, অন্য কিছু শোনাবো না। উদাহরণ ছোট করে একটু দিচ্ছি, ভালো লাগবে। আমাদের প্রয়োজন আছে, যেগুলো দরকার আমাদের, সেগুলো আমরা কোরআন থেকে সব খুঁজে পাবো। মোবাইল তো খুব ব্যবহার করেন। গত পরশুদিনে হঠাৎ করে আমিও মোবাইলে দেখলাম, সারা বিশ্বের বড় বড় বৈজ্ঞানিকেরা সবথেকে বড় রোগ যেটা ক্যান্সার, সেই ক্যান্সারের রোগ তারা কোরআন থেকে খুঁজে পেয়েছে। ক্যান্সারের ওষুধ তারা কোরআন থেকে খুঁজে পেয়েছে। ক্যান্সারের সবথেকে বড় যেটা দাওয়াই, সেটা যেন কোরআন থেকে তারা খুঁজে পেয়েছে। যা চাইবেন কোরআন তাই আপনাদের দেবে, আমাদের দেবেন। এবার আসেন, আমি আপনাদের এই উদাহরণটা কেন দিচ্ছি? আমার বোন, আমার ভাই, বর্তমান যে জেনারেশন, বর্তমান যে পরিস্থিতি, এখন আমরা যেন যিনি আল্লাহ সব আমাদের দিলেন, আমরা মনে মনে ভাবি তিনাকেও কোনো সময় ফাঁকি দিই, কিন্তু সম্ভব নয়। দেখবেন যখন সবাই ঘুমিয়ে যায়, কোন রকমের মানুষ চেতন নাই, ঘর দরজা সব বন্ধ করে দিয়েছেন, বাতি বন্ধ করে দিয়েছেন, তারপরেও যেন এবার আপনি লেপের ভিতরে, কম্বলের ভিতরে এই মোবাইলটা নিয়ে এবার আপনি আপনার কাছের বন্ধু, আপনার কাছের বান্ধবী, তাকে এবার মেসেজ শুরু করলেন। আপনারা আমরা কি ভাবি?
আমি যাকে মেসেজ করি সে আমার কথা জানতে পারে, আর সে আমাকে মেসেজ করে আমি তার কথা জানতে পারি। এই দুইজন ছাড়া আর কেউ জানতে পায় না। এইভাবে এবার এসএমএস চলে, রাতের পর রাত কেটে যায়, তারপরও যেন তাদের এতটুকুন চিন্তা হয় না। আল্লাহ, যতই রাত্রি বেলায় ঘরের ভিতরে কম্বলের ভিতরে এই রকমের 50 কিলোমিটার দূরে এক বান্ধবীর সঙ্গে কথা বলি, আল্লাহ আমরা শুধু দুইজন জানি তা নয়, নিশ্চয় আল্লাহ তৃতীয় তুমি যেন সব আমাদের জানো। একবারও ইমানি চিন্তা হয় না, ইমানি লজ্জা হয় না। আল্লাহর কোরআন শুনে আল্লাহ পাক বলেন, বান্দা ওয়া আসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, তোমরা যদি ছুপিয়ে ছুপিয়ে কথোপকথন করো কিংবা যদি উঁচু আওয়াজে কথোপকথন করো, আমি আল্লাহ তোমাদের সম্পূর্ণ রূপে তোমাদের কথোপকথন আমি জানি, আমি আল্লাহ শুনি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের অন্তরের খবর পর্যন্ত জানি। এতটুকুন লজ্জা হোক, এতটুকুন বিবেকে বাঁধুক। আল্লাহ আজকে যাকে এসএমএস করছি মাবুদ তুমি জানতে পাও, এতটুকুন ইমানি লজ্জা যদি আসে, আল্লাহ সব তুমি জানতে পাও, দেখবেন আস্তে আস্তে আপনার সব জন এসএমএস বন্ধ হয়ে যাবে। কিন্তু নেই, একটাই কারণ, প্রথম গোড়াটাতে আমরা আগে সকল বাবারা এই বাচ্চাদেরকে আমরা নষ্ট করে ফেলেছি। বর্তমানে বাচ্চাদের ব্রেন গুলোকে, এত তাজা তাজা ব্রেন গুলোকে নষ্ট করছি এই মোবাইল দিয়ে। এখন থেকে মোবাইল পাগল, ছোট বাচ্চা কিছুই খায় না, মোবাইল দিয়ে দেন, যা খাবেন সব খেয়ে নেবে। কি অবস্থা হয়ে গেছে আমার মা, হে বোন, আজকে আমি আপনাদের খুব মনোযোগ সহকারে এই কথাগুলো জানাচ্ছি। আমি আগেই বলেছি যে আজকে 1-1.5 ঘন্টা সোয়া ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শুনে ভালো লাগবে। সময় বেশি হলে হয়তো 2-4-10 মিনিট গজল গেয়ে কাটা যেত, কিন্তু সময় তো বেশি নয়। শোনার সময় একদম নেবার মতো সময়, এই টাইমটা খুব দামি সময়। আমি আপনাদের বলছি, তাহলে আপনাদের দুটো জিনিস শোনালাম, প্রকাশ্য লজ্জা কাকে বলে আর ঈমানি লজ্জা কাকে বলে। এবার আবার আপনাদের সামনে দামি দুটো কথা বলছি, দেখবেন আমরা নিজেরাই যেন লজ্জিত হই। আমাদের জন্য আল্লাহ বিবেক দেন। যিনি আল্লাহ মানুষ বানিয়েছেন, যিনি আল্লাহ দুনিয়া বানিয়েছেন, যিনার কাছে হায়াত মওতের সমস্ত কিছু মালিকানা আছে, তিনি আল্লাহ নিজেই যেন বলছেন, বান্দা আমারও লজ্জা আছে, আমিও তোমাদেরকে দেখে লজ্জা করি। আচ্ছা, আল্লাহ লজ্জা করেন, একবার চিন্তা করেন। আজকে আমাদের লজ্জা নাই কেন? এত বেলজ্জা হয় আজকে আমরা দিন যাপন করছি কেন? আল্লাহর লজ্জা আছে, এটা কেমন কথা? একদম সহি হাদিস শোনাচ্ছি, তার আগে একটা আবু দাউদের হাদিস শোনায়, শুনবেন একদম সহি সনদে। হাদিস নাম্বার 4014 401014, হাদিস নাম্বার আবু দাউদে নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন। যারা এখানে বসে আছেন খুব ভালো করে শুনবেন, এইটুকু যদি আজকে কমপক্ষে নিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন আজকে আপনাদের তাবলীগী জালসা, এই শোনাটা আল্লাহ যেন কিছুটা আপনাদের মনের ভিতরে দিয়ে দিয়েছে। আমি দেখি এরিয়ায় চলেছি, খাই, মানুষ হয়েছে, অনেক ভাই আমার আছেন, এখন ঠান্ডার দিন
কেউ 2 দিন 4 দিন পর গা গোসল দিচ্ছেন, কেউ হয়তো বাড়ির ভিতরে এখন গরম পানি করে গা গোসল দিচ্ছেন। আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে সম্বলপুর। আপনারা নিজেরাই বাড়িতে এখন সুন্দর করে ল্যাট্রিন বাথরুম মানে গোসলখানা সব বানিয়েছেন। আগে দেখেছি, আজ থেকে 20 বছর 21 বছর আগের কথা বলছি। আমি তো বেশি দূরের ছাত্র নই, কাতলামারির ছাত্র। আমি এই রাস্তায় চলেছি, দেখেছি তখন মানুষ প্রকাশ্যের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ এইভাবে লুঙ্গি উল্টো করে দিয়ে, কেউ পুকুরে ঝাঁপ দিয়ে রাস্তার ধারে খোলামেলা গা গোসল দিত। মনে হয় কিছুটা কমেছে, কমেনি ভাই? একটু কথা বলা যাবে, কমেনি? অনেকটাই কমে গেছে। আল্লাহ যেন আরো আপনাদের হেফাজত করেন। শুনেন, আমি হাদিসটা কেন শোনাচ্ছি। এই যে লজ্জা, একটা রাস্তা দিয়ে আজকে জালসার দিন, শুনবেন ভালো করে। 2টা মেয়ে আসছে জালসা শুনতে, আস্তে আস্তে ভাগ্যক্রমে দেখা গেল কিংবা যে কোনো কারণে মাথার কাপড়টা পড়ে গেছে। আপনি তখন লাঠি নিয়ে আছেন, ভলান্টিয়ার বেস আছে আপনার মানে বুকে। আপনি বলছেন, কি নাম তোমার গো? তোমার লজ্জা নেই? তুমি জালসায় যাচ্ছ, মাথার কাপড় পড়ে গেল। ওই মেয়েটা লজ্জা দেখতে গেলাম, ব্যতিক্রম। অথচ আমরা পুরুষ, আমরা যে রাস্তার ধারে খালি গায়ে মানে গোসল দিচ্ছি, আমরা যে বর্তমানে এখন পেন পরে সুইমিং পুল না কি বলছে জানি না, কোথায় কোথায় আবার মানে এই জানুয়ারি মাসের শুরু থেকে ঘুরতে যাচ্ছে, পেন পরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গা গোসল দিচ্ছে এই মুসলমানের বাচ্চা। একবারও আপনাদের খুব লজ্জা হায়া বেশি হয়ে গেছে? আপনাদের কি লজ্জা করতে হয় না বন্ধু? আমাদের কি লজ্জা করতে হয় না? দেখেন হাদিসটা শোনাচ্ছি আপনাদের। আল্লাহর রাসূল একদিন রাস্তা দিয়ে আসছেন। আমি কোন জায়গাটা শোনাচ্ছিলাম যে আল্লাহ আমাদের দেখে লজ্জা করেন, তার আগে হাদিসটা শোনাচ্ছি, মনে করে রাখবেন। আল্লাহ রাসূল আসছেন, আস্তে আস্তে দেখছেন একজন মানুষ রাস্তার ধারে খালি গায়ে ছোট একটা যেন মানে লুঙ্গি বা কোনো একটা কিছু পরে গা গোসল দিচ্ছেন। আল্লাহ রাসূল তাকে কিছুই বললেন না, হাঁটতে হাঁটতে চলে আসলেন। সমাধানের জায়গা, পৃথিবীর যত যা কিছু সমাধানের জায়গা হলো জুমার খুতবা। আলেম ওলামারা কোন একটা দৃশ্য দেখলেন অন্যায় অসামাজিক কিছু, সেটা খুতবার মাধ্যমে যেন ফিরে আসে, মানুষ আলোচনা করে। আল্লাহ রাসূল এসে খুতবাতে উঠলেন। শোনাচ্ছে হাদিসটা আপনাদের। নবীজি এবার যেন খুতবায় দাঁড়ালেন, দাঁড়িয়ে যে দৃশ্য নবীজি দেখে আসলেন সেই দৃশ্যের কথা নবী তুলে দিলেন। নবী বলছেন, ইন্নাল্লাহা হাইয়ুন সিত্তিরুন ওয়া ইউহিব্বুল হায়াআ ওয়াস সিত্তিরা ফাইজা ইগতাসালা আহাদুকুম বিস-সিত্তির। আল্লাহর নবী এবার খুতবার মাধ্যমে এই হাদিস শোনান। নবী বলেন, নিশ্চয় আল্লাহ তিনি হাইয়ুন, তিনি যেন লাজক। আল্লাহ তিনি যারা লজ্জা করেন এবং যারা পর্দা করেন আল্লাহ তাদের পছন্দ করেন। কথাটা কত সুন্দর করে নবী বোঝাচ্ছেন। ফাইজাক্তাসালা আহাদুকুম বিস-সিত্তির, ওরে আমার সাহাবীরা, যদি তোমরা কেউ গা গোসল দাও অবশ্যই যেন কিছুটা আড়ালের ভিতরে গা গোসল দাও। কি বুঝতে পারলাম? হায়া আমাদেরও করা উচিত, লজ্জা আমাদেরও করা উচিত। এটা নয় যে রাস্তার ধারে টেবল আছে, খালি গায়ে আপনি লুঙ্গিটা এবার তুলে নিয়ে গা গোসল দিচ্ছেন, লোকেরা যাচ্ছে, এটা যেন হলো ইসলামের খেলাফ। আল্লাহর নবী নিজেই যেন এবার সাহাবীদের শোনালে। এবার আসেন, তিনি আল্লাহ কত বড় লাজক, তিনার কত লজ্জা আছে। আল্লাহর কিভাবে লজ্জা আপনাদের শোনাতে যাই, তাড়াতাড়ি করে হাদিসটা শুনবেন। এই জায়গাটা কত দামি। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন আনা আস্তাহি মিনহুর রাদুল ইলাইহি ইয়াদাইহি
আইয়ুরাদ্দুহুমা সিফরান খাইবাতাই। সহি হাদিস। এবার তরজমা করছি। আল্লাহর নবী বলছেন নিশ্চয় আল্লাহ তিনি হাইয়ুম, তিনি কারীম, তিনি যেন আমাদের দেখে বড় লজ্জা করে। কাদের দেখে লজ্জা করেন শোনেন এবার ইবারত। নবীজি বলছেন মিনার রাসূল ইলাইহি ইয়াদাইহি, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য হাত উঠায়। ভাই আমার, বাপ আমার, আমি আপনাদের বলি তাবলীগি জালসা, শুনানি জালসা ভালো করে দেখেন, শুনে যান, নিয়ে যান। আল্লাহর কাছে আপনি এবার চাইবেন। আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক যেন এইভাবে আমাদের চাওয়ার দিকে চেয়ে আছেন। ইতিমধ্যে নবী বলছেন আইয়ুরাদ্দুহুমা সিফরান খাইবাতাইন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠায়, ডুকরে ডুকরে কান্না করে, আল্লাহর কাছে আর্তনাদ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক এবার তিনি যেন বড় লজ্জা পান সেই বান্দার হাত তাকে খালি হাত ফেরত দিতে। তাহলে ভাবেন, চিন্তা করেন, যেটাই আপনি চাইবেন আল্লাহ দেবেন, আপনার খালি হাতটা ফেরত দিতে আল্লাহ লজ্জা করেন। অথচ এখন আমরা চাই না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নামাজ শেষ, উঠে লুঙ্গি ঝাড়তে ঝাড়তে এবার চার দোকান। বলুন ঠিক না ভুল বললাম? হে বন্ধু, এতটুকু চিন্তা হয় না যে আল্লাহর কাছে চাইতে হবে? আপনি নিজে নিজে একা একা চান, কি প্রয়োজন আপনার? কেউ দিতে পারবে না, তিনি দিতে পারবেন যা প্রয়োজন আপনাকে সব। আরেকটা হাদিস শোনাচ্ছি আপনাদের, এই সুবর্ণ সুযোগ আজ থেকে হাতছাড়া করবেন না। আল্লাহর কসম বলছি, রাত্রি বেলায় একটার সময় যদি কোনোদিন আমি বাড়িতে ঢুকি, তারপরেও কিন্তু চেষ্টা করি যে ঠিক যেন ফজরে মসজিদে হাজির হই। আর যেদিন রাত্রি বেলায় সারা রাত সফর করি, গতকাল রাত্রি বেলায় আমি প্রোগ্রাম করে সরাসরি মসজিদে গিয়ে নামাজ পড়ে তারপরে বাড়িতে ডাকছি। কেন? আমি জানি শুয়ে গেলে আর চেতন পাবো না। আমি যেটা আপনাদের বুঝাতে চাচ্ছি, আপনারা আমরা সময় যেন নষ্ট না করি, কাজে লাগান। একদম সহিহ হাদিস শোনাচ্ছি, রাতের তেহাই অংশে 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, আল্লাহ পাক সপ্তম আকাশ থেকে নেমে নিচের আকাশে চলে আসে। আল্লাহ কি বলে জানেন? বান্দা, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি দেব। আপনি বলছেন মাওলানা 4টা ছেলে মেয়ে, এত খাচ্ছি, আমার জন্য উপায় না, এতগুলো করছি, আমার জন্য শরীরটাও ভালো নাই, থাকবে কি করে? আপনি তো মেন জায়গায় পৌঁছাতে পারছেন না। কি প্রয়োজন আপনার? সুখের জিন্দেগি? আপনি কি চান? যে আপনি ভালোভাবে চলবেন, আপনার মেয়েটা একটা ভালো ঈমানওয়ালা জামাই হোক। রাস্তাটা বলে দিচ্ছি, ঠিক যখন 2টা, 2:30, 3টা বেজে যাবে, ঠান্ডা বিছানাটা ছেড়ে দিন। এবার সুন্দর করে উঠে হাঁটতে হাঁটতে মসজিদে যান। মসজিদে গিয়ে ওযু করে এবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত দুটো এইভাবে করে উঠান। কিভাবে চাইতে হয় পদ্ধতিও আমরা জানি না। প্রথমে হাতটা উঠাবেন এইভাবে আপনার মুখের সামনে, যদি অসুবিধা মনে হয় এই হাতের তালু দুটো আকাশের দিকে দেবেন। তারপরে যদি ভাবেন আমার তাড়াতাড়ি প্রয়োজন, এই হাত দুটো যত উপরে উঠাতে পারেন মাথা নিচু করে ডুকরে ডুকরে কান্না করেন আর আল্লাহকে বলেন, আল্লাহ আমার 2টো মেয়ে যেন ঈমানদার জামাই পাই, আল্লাহ আমার 2টো ছেলে পড়াশোনা করে যেন একজন আলেম হয়, পড়াশোনা করে একজন যেন দিনদার হয়, আল্লাহ ঈমানদার হয়, আল্লাহ যেন একদম নিচের আকাশে নেমে আসেন, আল্লাহ পাক যেন আপনার চাওয়াটাকে ফেরত দেন না। তাহলে একটু বুঝে নিন, ভালো করে শুনে নিন, যিনি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের চাওয়াটাকে ফেরত দিতে আল্লাহ লজ্জা করে। আল্লাহর লজ্জা আছে, অথচ তার বান্দা আমরা লজ্জা পাই না, লজ্জা করি না। আরেকটা হাদিস শোনাচ্ছি, একদম সহিহ বুখারী মুসলিমের হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী,
হাদিস নাম্বার 6263। যারা এখানে বসে আছেন একদম এতটুকু অংশ শোনাচ্ছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যিনি মদিনার বুকে শুয়ে আছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মনোযোগ সহকারে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন বিশ্বের শ্রেষ্ঠতম মানুষ। তিনার লজ্জা ছিল কুঁয়ারি মেয়েদের থেকেও বেশি। একদম বুখারীর হাদিস। নবীজি বলেন, হযরত আবু সাঈদ হাদিসের রাবী, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন মিনাল আযরাই ফি খিদরিহা। হযরত আবু সাঈদ খুদরি বলছেন, আল্লাহর নবী এত বড় লাজুক ছিলেন, এত বড় লাজুক ছিলেন, যেমন কুঁয়ারি মেয়েরা তারা লজ্জায় ঘরের কোনায় ঢুকে থাকতো। আমরা বড়দের সঙ্গে কি কথা বলতে হয়, কিভাবে কার সঙ্গে কথা বলতে হয় সেটাও শিখিনি। অথচ বিশ্বের 1 নম্বর মানুষ, তিনার লজ্জা ছিল কুঁয়ারি মেয়েদের মতো। এবার তার পাশে একটা বুখারীর হাদিস শোনাচ্ছি। জীবনে এত কথা এই হাদিসের ভিতরে আমরা দামি পাবো, যদি একটু মূল্যায়ন করি তাহলে কিন্তু অনেক কিছু আমরা নিতে পাবো। শুনেন, হাদিসের রাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একদিন আমার হাবিব আল্লাহর রাসূল আমার ঘরে শুয়ে আছেন। তাকাবেন আমার দিকে। আজকে এই দিনের কথা শুনতে এসেছেন, কান চোখ সবগুলো একটু ফ্রি রাখেন, ভালো লাগবে। তো আল্লাহর রাসূল একটু কাঁধ হয়ে আছেন, আর এই হাঁটুর এই কাপড়টা একটু আল্লাহর রাসূলের উদাম হয়ে আছে। আম্মা জান আয়েশা বলেন, কিছুক্ষণ পরে দরজায় এসে আল্লাহর নবীর যেন জিগরি দোস্ত, সব থেকে ক্লোজ বন্ধু, যিনি হলেন আমার হাবিবের শ্বশুর, আমার আব্বা জান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দরজায় এসে বার দাঁড়িয়ে গেছে। দেখেন, শ্বশুর যাচ্ছে জামাইয়ের বাড়ি। বর্তমান এখন শ্বশুর জামাইয়ের বাড়ি গেলে ডাকাডাকি নেই, মিষ্টির টোপলা নিয়ে একদম দরজা হুড়িয়ে ঢুকে গেল। জামাইয়ের বাড়ি তো একদম ফুল পাওয়া না। এত বড় অন্যায় করিয়েন না, এই হাদিস থেকে একটু জ্ঞান নেই। আল্লাহ রাসূলের কাছে যাচ্ছেন শ্বশুর, হযরতে আবু বকর দরজায় দাঁড়িয়ে গেছেন। কি বলছেন? ওগো নবী মুহাম্মদ, আমি আবু বকর তোমার কাছে জানতে চাই, যেতে চাই, যদি ইজাজত হয় তো তোমার কাছে যাব। শ্বশুর দরজায় দাঁড়িয়ে জামাইয়ের কাছে, নবীর কাছে অনুমতি চান। আল্লাহর নবী হযরত আবু বকরের কথা শুনে বলেন, আবু বকর চলে আসুন। তিনি ঢুকে গেলেন। আল্লাহর নবী কাঁধ হয়ে আছেন, হাঁটুটা একটু যেন বেরিয়ে আছে। ওইভাবে কথোপকথন হলো। হযরত আবু বকর সেখান থেকে আবার বিদায় নিয়ে নিলে। হাদিসটা কত দামি শুনবেন। কিছুক্ষণ পরে আর এক শ্বশুর আল্লাহর নবীর দরজায় হাজির। তিনি শ্বশুরকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শ্বশুর হয়েছিলেন, অনেক লম্বা ইতিহাস আছে সহিহ বুখারী কিতাবুল মাগাজিতে। হাফসার সঙ্গে নবীর বিয়ে কেমন হয়েছিল লম্বা হাদিস আমি বলতে যাই না। হযরত ওমর আওয়াজ দিচ্ছেন, নবী আমি ওমর যেন আপনার কাছে জানতে চাই, যদি অনুমতি হয় তো আমি ভিতরে যাব। নবী বলেন, ওমর আসুন, তাড়াতাড়ি করে ভিতরে। হযরত ওমর চলে গেলেন। নবী কাঁধ হয়ে আছেন, হাঁটু উদাম হয়ে আছে, আবার কথাবার্তা হলো। সেখান থেকে হযরত ওমর আবার বেরিয়ে গেলেন। তৃতীয় নম্বরে আসছেন আল্লাহ রাসূলের জামাই। আর আমরা জামাই মানে জানি 14 গোষ্ঠী ঠাকুর। জামাই শ্বশুর বাড়ি গেলে বাইকটাও যেন আর বাইরে নয়, একদম গেট খুলে ঢুকে একদম মাঝখানে, নাকি?
শুনেন ভালো করে ভাই আমার, আল্লাহ রসুলের যেমন তেমন জামাই নন, যাকে জিন্নুর রাইন বলা হয়। নবীর দুইটি মেয়েকে দিয়েছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওসমান শ্বশুর ঘরে যাচ্ছেন তো দরজায় আগে দাঁড়িয়ে গেছেন, আওয়াজ দিয়ে বলেন, নবী গো, আমি ওসমান, যদি অনুমতি হয় তো আমি আপনার কাছে যেতে চাই। এবার ফলো করেন হাদিস। যখনই হযরত ওসমান আওয়াজ দিলেন, আল্লাহর নবী বলেন, ওসমান তুমি চলে এসো। হযরত ওসমান যখনই ঘরে ঢুকছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কাঁধ হয়েছিলেন, উঠে বসে গেলেন। হাঁটুটা একটু উদাম হয়েছিল, তাড়াতাড়ি করে সেটে নিলেন। হযরত ওসমানের সঙ্গে কথোপকথন হলো। তিনি যখন বেরিয়ে গেলেন, আম্মা জান আয়েশা এবার আল্লাহর নবীর সামনে প্রশ্ন তুললেন, নবী গো, আমার আব্বা যখন আসলেন আপনি কাঁধ হয়ে শুয়ে থাকলেন, আপনার হাঁটু উদাম যেন কিছুই হলো মনে হলো না। তারপরে হযরত ওমর আসলেন, একই হালাত দেখলাম। কিন্তু নবীজি, যখন আপনার জামাই ওসমান ঘরে ঢুকলো, আপনি উঠে বসলেন কেন? আর আপনার হাঁটুটা আপনি তাড়াতাড়ি করে এবার ঢাকিয়ে নিলেন কেন? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হযরত আয়েশাকে বলছেন, আয়েশা রে, শোন শোন ভালো করে, আনা আস্তাহি মিনহুর রাদুল ওয়া তাস্তাহি মিনহুল মালায়েকা। হে আয়েশা, আমি এই জন্য ওসমানকে দেখি তাড়াতাড়ি উঠে বসলাম, আমি যেন লজ্জা পেলাম, হাঁটুটা ঢাকিয়ে নিলাম। আয়েশা, এই ওসমান যেমন তেমন ওসমান নন, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা নিজেই লজ্জা করে, এই কারণে আমি আমার হাঁটু ঢাকিয়ে নিলাম। আল্লাহু আকবার। ভাইজান, একটা এটিএম কার্ড এই ভাইটা কুড়িয়ে পেয়েছে তো, আরে আল্লাহ রে, দেখছেন, এই জন্য তাবলীগ জালসা করতে হয়। ছোট ছেলে কি জানে, ভালো জিনিস দেখেন, একটা এটিএম কার্ড, নামটা বলে দেওয়া যাবে? মিজানুর রহমান ভাই যদি হারিয়ে থাকে, ছোট্ট একটা বাচ্চা পেয়েছে, কি যেন আল্লাহ তার বুদ্ধি দিয়েছে, স্টেজে এসে জমা দিলে যার কার্ড সে পেয়ে যাবে। আল্লাহু আকবার। এটাই তো আজকে জন্য একটা পরিচয় পাওয়া গেল। এই ছোট বাচ্চারা ইনশাআল্লাহ শিখবে। যদি কারো, মিজানুর রহমান ভাই যেখানে থাকো, পরিচয় দিয়ে কার্ডটা নিয়ে যাও ভাই, খুব দরকারি জিনিস। যাক, আজকে এটার জন্য আমাকে খুবই ভালো লাগলো। অনেক ভাইজান আছেন, যদি মোবাইল হারিয়ে যায়, এলার্ম করতে করতে বুক ব্যথা হয়ে যায়, মোবাইল ফিরে আসে না, তার মানে খুব দামি সম্পদ মনে করেন। কিচ্ছু না, আপনার সব থেকে দামি সম্পদ হলো আপনার ঈমান। কিন্তু এতটুকু আমরা করতে পারি না। আলহামদুলিল্লাহ, যাক, খুশি হলাম। তাহলে এবার হাদিসটা কি শোনালাম? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আমি ওসমানকে দেখে কেন লজ্জা করব না, যে ওসমানকে দেখে স্বয়ং আল্লাহর ফেরেশতারা লজ্জা করে। তাহলে দুটো পয়েন্ট আরো পেলাম, কি? আল্লাহর লজ্জা আছে, আল্লাহর রাসূলের লজ্জা ছিলেন। এবার আসেন, এই পয়েন্টটা আমি বলছি আপনাদের 4 নাম্বার পয়েন্ট। আমার মা, আমার বোন ইঙ্গিত করেছিলেন, আমার নানাজান সভাপতি সাহেব, যে কিছুটা মহিলাদের একটু আপনি ইঙ্গিত করবেন। আমার মা, এবার আসেন এই পয়েন্টটা থেকে, এই বিষয়টা থেকে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, আপনারা কেমন করে লজ্জা করবেন, আপনাদের লজ্জার কোয়ালিটি কেমন, ধরনটা কেমন হবে। আল্লাহর কোরআন শুনেন, ছোট করে শোনাচ্ছি। সূরাটির নাম সূরা কাসাস, আয়াত নাম্বার 23, 24 এবং 25। ছোট করে বলি, সকলে আমরা জানি হযরতে মূসা আলাইহিস সালাম, তিনি তিনার জীবনে একবার একটা কিপ্তিকে মেরে আল্লাহর অর্ডার হলো মাদাইনে চলে গেলেন। জানা কথা বলছি, আমার মায়েদের এতটুকু পয়েন্ট তুলে দিতে চাচ্ছি, টাইম আমার আর মাত্র 4 থেকে 5 মিনিট। শুনবেন ভালো করে।
এবার হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বসে আছেন, দৃশ্য দেখছেন এই গাছের ছায়ায়, দেখছেন দুইজন মেয়ে মানুষ অনেকগুলো বকরিকে নিয়ে পানি পান করার জন্য আসছে, আর কুয়ার সামনে। আসসালামু আলাইকুম ভাইরা আমার, যুবক বিন্দু, আপনারা আব্দুর রহমান বিন দেলওয়ারকে নিয়ে আসেন, উপস্থিত করেন। টাইম হয়ে গেছে, আপনারা আব্দুর রহমান বিন দেলওয়ারকে উপস্থিত করেন, হাজির করেন, আমার অনুরোধ। ইনশাআল্লাহ চলে আসবেন, অসুবিধা নেই। তো ভাই আমার মায়েদের শুধু এতটুকু শোনাচ্ছি, মা যদি এটাই মেনে নিতে পারেন আজকে আপনাদের জালসা শোনা কামিয়াব হয়ে যাবে। তো মেয়ে দুটো দেখছেন ছেলেগুলো সবাই কুয়ার কাছে এলোমেলো করছে, এবার বকরিগুলোকে তারা টেনে ধরে আছে, যেতে দিচ্ছে না ভিড়ের ভিতরে। লজ্জা হচ্ছে ছেলেদের ভিতরে যাব। আল্লাহ পাক বলেন ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান ক্বালা মা খাতাবাকুমা قالتا لا نسقي حتى يصدر الرياء وأبونا شيخ كبير। এবার ওই দৃশ্য দেখে হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন, মেয়েদের কাছে গিয়ে বলছেন, বোনরে মা কালা মা খাতবকুমা, কি ব্যাপার এই বকরিগুলোকে আগলে ধরিয়াছ? এবার মেয়ে দুটো বলছেন, ওই ছেলেদের কাছে আমরা যেতে পারি না রে ভাই, আমার আমার বাবা যেন বৃদ্ধ মানুষ, আমাদের বাড়িতে আর কেউই পুরুষ মানুষ নাই। সঙ্গে সঙ্গে এবার কি করলেন, বকরিগুলো নিয়ে গিয়ে পানি পান করিয়ে দিলেন, আবার তিনি এসে গাছের ছায়ায় বসে গেলেন। আমি আর যেন লম্বা করছি না, মেন পয়েন্টটা বলে দিই। মেয়ে দুটো বাড়ি চলে গেল, বৃদ্ধ বাবা এবার মেয়েদের প্রশ্ন করেন, বেটি রে ডেলি দিন তোমাদের বাড়ি ফিরতে দেরি হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, আজকে তাড়াতাড়ি আসলে মা কেমন করে, কি কারণ বলো? মেয়ে দুটো বলেন, আব্বা একটা ছেলে আমাদের জন্য এই রকমের করে আমাদের হেল্প করেছে। বাবা শুনে বলছেন, শোনো তোমরা তাড়াতাড়ি করে যাও, দুজনের মধ্যে একজন, আমার মা এতটুকু নেন, এইটুকু শেষ করে দিচ্ছে। কি বলছেন? ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন। এটাই হলো বলার পয়েন্ট। এবার যেন তিনি দুই মেয়ের মধ্যে এক মেয়েকে বলছেন, বেটি রে তোমরা দুজনের মধ্যে একজন যাও, আর সেই ছেলেটা গিয়ে তুমি তাড়াতাড়ি করে ডেকে নিয়ে এসো। এবার মেয়েটি যাচ্ছেন, দেখেন যাওয়ার টাইমে আল্লাহ ইসতিহয়াইন এমন লজ্জামতি হয়, এমন লজ্জা নিয়ে যেন তার অঙ্গ প্রত্যঙ্গ কিছুই দেখা যায় না। এবার দূর থেকে আওয়াজ দিয়ে বলেন, ভাই আমার আব্বা আপনাকে ডাকেন, আপনাকে যেন কি বিনিময় দেবে। খোলামেলা নয়, হাসি মুখে নয়, এত লজ্জা, এত লজ্জা, তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না। এবার নিয়ে এসে বাবার কাছে হাজির করলেন। কিভাবে গেলেন, কে আগে গেল কে পরে গেল আপনাদের জানার কথা বলছি। আমার মেন যেটা পয়েন্ট ছিল, আর 1 মিনিট, সেই পয়েন্টটা হলো আল্লাহ ইসতিহয়াইন। একটা মেয়ে একটা পুরুষকে ডাকতে গেল, তার অঙ্গ প্রত্যঙ্গ ঢাকিয়ে কোন রকমের এতটুকু অঙ্গ তার যেন বাইর হয়েছিল না। মা জননী আমি অনুরোধ করছি, জোড়হাত করছি, লজ্জা যদি করে জীবন করেন আপনার ঈমান থাকবে, আপনি সম্মানে থাকবেন। কত বড় সম্মান আপনার হতো। আমি হাদিসটা শোনাতে পারলাম না, 5252 নম্বর হাদিস সহিহ বুখারীর আমি শোনাতাম। হযরত আতা বিন আবি রাবিহ হাদিসের রাবী, যে যদি আপনারা লজ্জা করেন, লজ্জার বিনিময়ে আল্লাহ আপনাদের জান্নাতে দেবেন। যাক আজকে এই পর্যন্ত, যেহেতু টাইম আমাদের বাঁধানো আছে, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। যেহেতু শুনানি জালসা, আমি আপনাদের কাছে এই জন্য আজকে টাইম নষ্ট করিনি বন্ধু, না একটা কবিতা শোনালাম না গজল শোনালাম, ইউটিউবার ভাইরা কষ্ট পেল আমি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।